সামান্য কটি নিয়ম রোজ মেনে চললে নিষ্প্রাণ ত্বকে খেলবে তারুণ্যের জেল্লা। তার জন্য কি করতে হবে? অনেক সময় ইচ্ছে থাকলেও রূপচর্চা সেইভাবে করা যায় না, কিন্তু রাতে ঘুমানোর আগে সামান্য যত্নেও অনেকটা সাহায্য করতে পারে ত্বককে কোমল ও মসৃণ রাখতে। ত্বকের যত্ন না নিলে কিন্তু একের পর এক সমস্যা লেগেই থাকে। রোদের তাপ, দূষণ আর অযত্নেই ত্বকের 12টা বেজে যায়। উজ্জ্বল ও মসৃণ ত্বকের মতো আরাম আর কিসেই বা আছে। কিন্তু কোমল ত্বক পেতে হলে ত্বকের পরিচর্যার জন্য সময় বের করতেই হবে। তা না হলে অকালেই ত্বকে বয়সের ছাপ পড়বে। সারাদিন নানা কাজে ব্যস্ত থাকতে হয়। অনেক সময় ইচ্ছে থাকলেও রূপচর্চা সেভাবে করা হয় না, কিন্তু রাতে ঘুমানোর আগে সামান্য যত্নও অনেকটাই সাহায্য করতে পারে ত্বক কোমল ও মসৃণ রাখতে। রাতের ত্বক পরিচর্যা মানেই কিন্তু কেবল ক্লিনজিং নয়, রয়েছে আরও অনেক ধাপ। মেকআপ করুন আর নাই বা করুন, রাতে শোয়ার আগে মুখ কিন্তু ধুতে হবে। ঠোঁটের এবং নাকের দুপাশে সবচেয়ে বেশি তেল জমে থাকে, ওই জায়গাগুলি ভালো করে পরিষ্কার করতে হবে। মেকআপ করা থাকলে মেকআপ রিমুভাল দিয়ে রিমুভ করতে হবে। মেকআপ তুলে তারপর মুখ ধোয়ার অভ্যাস করতে হবে। মুখ ধোয়ার পর একটি টোনার অবশ্যই ব্যবহার করতে হবে। টোনার ত্বকে সতেজতা আনে। আমাদের ত্বককে আর্দ্র রাখা ভীষণ জরুরি। এই ক্ষেত্রে রাতে ঘুমানোর আগে ফেস সিরাম ব্যবহার করা খুবই জরুরি। ত্বকের দাগ ছোপ দূর করতেও কিন্তু ফেস সিরাম অনেক উপকারী। চোখের তলার কালো দাগ দূর করতে ঘুমানোর আগে চোখের নিচের কোটরে নাইট ক্রিম ব্যবহার করা খুবই জরুরি। পর্যাপ্ত পরিমাণ ঘুম না হলে তার প্রভাব শুধু শরীরে না, ত্বকেও কিন্তু পড়ে। রাতে কোলাজেন তৈরি করে ত্বক। পর্যাপ্ত পরিমাণ ঘুম না হলে ত্বক ক্ষতিগ্রস্ত হবেই। চোখের নিচের কালো দাগ ছোপের কারণও কিন্তু ঘুম কম হওয়া। ত্বক ভালো রাখতে কমপক্ষে 7 থেকে 8 ঘন্টা ঘুমানো অবশ্যই প্রয়োজন। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। ত্বক নিয়ে অনেক কথা বলে ফেললাম, কেমন যেন আমি ত্বক বিশেষজ্ঞ হয়ে গেছি। হ্যাঁ, আমি যেভাবে আমার ত্বকের যত্ন নেই, খুব একটা যত্ন নেই না, যেভাবে নেই সেটা আপনাদের সাথে শেয়ার করব। যদি আপনারা শুনতে চান বা ভিডিও দেখতে চান আমাকে কমেন্টসে জানাবেন। আর ভিডিওটা লম্বা করব না, আজ এইখানেই শেষ করে দেব। আলহামদুলিল্লাহ, আমাদের মনটা এখন অনেক শান্ত হয়েছে, দেশ স্বাধীন হয়েছে। দেশের একটা শান্তি ভাব সবার ভেতরেই আমি জানি। তো ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ। থ্যাংকস ফর ওয়াচিং।